হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলো আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে নিই। যেমন 12 cranial nerves নেম, টাইপ অফ কোভিড-19 টেস্ট, ফুল ফর্ম অফ PICU, IM ইনজেকশন সাইট ফর বেবি ইজ ভেরি ইম্পর্টেন্ট, পালমোনারি সার্কুলেশন এটা ভালো করে বুঝিয়ে দেব, টাইপ অফ ব্লাড গ্রুপ, ফুল ফর্ম অফ T3 and T4, fat soluble vitamins, name of COVID-19 vaccines, রুট অফ বিসিজি, ব্লিস্টার অফ বিসিজি হলে কীরকম টাইপের ব্লিস্টার দেখা যায় বডির মধ্যে সেগুলি, অ্যান্টি হাইপারটেনশন ড্রাগ নেম, মানে ব্লাড প্রেশার যদি খুব বেড়ে যায় 140/60 উপরে হয়ে যায় বর্ডার লাইনে, তাহলে আমরা কী কী হাইপারটেনসিভ ড্রাগ নিব সেটার সম্বন্ধে আলোচনা করব। হোয়াট ইজ প্যান্টাভ্যালেন্ট মানে ইমিউনাইজেশন দেওয়ার সময় 5টি ইনজেকশন একসাথে পুশ করা, ওই 5টি ইনজেকশনের নাম কি সেটা আগে করা হতো, এখন একটা ইনজেকশনের মধ্যে 5টা ইনজেকশন মিলিয়ে একেবারে পুশ করা হয়। বেবিদের মধ্যে কী কী ইনজেকশন থাকে সেটার ব্যাপারে আলোচনা করব। হোয়াট ইজ ট্র্যাকশন মানে যদি কোনো বোন ফ্র্যাকচার ভেঙে যায়, ব্রেক হয়ে যায়, তখন আমরা ট্র্যাকশন ব্যবহার করি হসপিটালে, ওটার ব্যাপারে একটু আলোচনা করব। তাহলে চলো স্টার্ট করি। তো প্রথম যে কোশ্চেনটা আছে 12 cranial nerve, এই সম্বন্ধে আমরা আগেও ডিসকাস করেছি একটা খুব সুন্দর ট্রিক দিয়ে। ওরে ও অপু তাড়াতাড়ি আয়, ফটিক আজ গাইছে ভালো আহা, খুব সুন্দর একটা ট্রিক। অ্যান্ড কীভাবে আপনারা মুখস্থ করে রাখবেন সেন্সরি, মোটর অ্যান্ড বোথ, কোনটা কোন রকমের নার্ভ, খুব সুন্দর একটা ট্রিক দিয়েছি, আপনারা একবার দেখে আসুন। সেকেন্ড হচ্ছে কোভিড-19 টেস্ট। কোভিড-19 টেস্টের দু রকমের টেস্ট করায়, একটা ভাইরাল ডায়াগনস্টিক টেস্ট আর একটা অ্যান্টিবডি টেস্ট। তো চলো ভাইরাল ডায়াগনস্টিক টেস্টে আমরা দেখি এখন প্রেজেন্ট কন্ডিশনে পেশেন্টের আমরা স্যাম্পল টেস্ট করি, ঠিক আছে। উইচ ডিটেক্ট কারেন্ট ইনফেকশন, হ্যাঁ, ডিটেক্ট দ্য জেনেটিক ম্যাটেরিয়াল অফ RNA, যেমন আমরা জানি ভাইরাসে জেনেটিক ম্যাটেরিয়াল RNA থাকে অ্যান্ড ব্যাকটেরিয়াতে DNA থাকে, কিছু এক্সেপশনস রয়েছে, কিন্তু ওই RNA জেনেটিক ম্যাটেরিয়ালটাকে ডিটেক্ট করার জন্য আমরা কারেন্ট ইনফেকশন দেখি কোভিড-19 টেস্টের, ঠিক আছে। স্যাম্পল কালেক্ট করবে নেজাল সোয়াব, ঠিক আছে, নেজাল সোয়াব থেকে স্যাম্পল কালেক্ট করবে, দেন সেন্ট ল্যাবরেটরি, তখন পরের প্রসেস হবে। তারপরে অ্যান্টিবডি টেস্টে আমরা কি দেখব, যে পেশেন্টের পাস্টে কোনো ইনফেকশন ছিল কি না, ঠিক আছে, পাস্টের ইনফেকশন দেখার জন্য অ্যান্টিবডি টেস্ট। ইনফেকশন বলে তো পাস্টে পেশেন্টের কোভিড-19 হয়েছিল কি না সেগুলি দেখার জন্য কীভাবে আমাদেরকে সেটার জন্য টেস্ট করতে হবে, ব্লাড টেস্ট করতে হবে, অ্যান্টিবডি টেস্ট করতে হবে। অ্যান্টিবডি হচ্ছে একটা বিশেষ রকমের প্রোটিন যা ইনফেকশনের জন্যই প্রডিউস হয়, বডিতে ইনফেকশন হলে ওটা প্রডিউস হয়, সেটা চেক করার জন্য অ্যান্টিবডি চেক করব, ঠিক আছে। এখান পর্যন্ত একদম কমপ্লিট। দেন পরের কোয়েশ্চেন, ফুল ফর্ম অফ PICU মানে পিডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যেমন ICU ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, তেমন PICU হচ্ছে পিডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। এটা কিন্তু মনে রাখতে হবে, আমাদের ইন্টারভিউয়ে বেবির কোশ্চেন, শিশুর কোশ্চেন খুব জিজ্ঞাসা করে, সেটার ব্যাপারে মনে রাখতে হবে। চলো এখন আসি ইনজেকশন সাইট। বেবিদের ইনজেকশন সাইট কি করে আমরা মানে কোথায় কোথায় দিই, যেমন আমাদের অ্যাডাল্টের ইনজেকশন সাইট হচ্ছে তোমার অ্যাক্রোমিয়ান প্রসেসে 2 ফিঙ্গার ডাউন, তোমার ডেল্টয়েড মাসেলে অ্যান্ড বাটাক্সে দিই গ্লুটিয়াস মাসেলে, এগুলো তো আমাদের মনে আছে। কিন্তু বেবিদের কোন মাসেলে দিব, বেবিদের থাইতে দেওয়া হয়, সেটা তো তোমরা সবাই জানো, ইমিউনাইজেশন দেওয়ার সময় থাইতে ইনজেকশন দেয়। এখন কোন মাসেলে আর কোন পজিশনে দেবো সেটা আমরা পড়ব। অ্যান্টেরোল্যাটারাল থাই মানে এটা হচ্ছে পজিশন, অ্যান্টেরোল্যাটারাল থাই মানে মাঝখানে তোমার, ঠিক আছে, থাইয়ের। অ্যান্ড ভাস্টাস ল্যাটারালিস হচ্ছে মাসেলের নাম, খুব ভালো করে মনে রাখতে হবে। ভাস্টাস ল্যাটারালিস সাইডে দেখে নাও, স্পেলিংগুলো ভালো করে দেখে নাও, অ্যান্ড উচ্চারণটা করতেও সুবিধা হবে। অ্যান্ড চিলড্রেনের জন্য, ঠিক আছে, ওভার 2 ইয়ার্স, ওটা আমি বললাম আন্ডার 2 ইয়ার্স মানে 0 থেকে 1 বছরের মধ্যে, মানে 0 থেকে 12 মাসের ভিতরে। এখন চিলড্রেনদের জন্য আমাদেরই মতো, তোমার অ্যাক্রোমিয়ান প্রসেসে 2 ফিঙ্গার ডাউন, ডেল্টয়েড মাসেলে, বাস। তারপরে চলে আসো পালমোনারি সার্কুলেশন। আমাদের পালমোনারি সার্কুলেশন অ্যান্ড সিস্টেমিক সার্কুলেশন হয় বডির মধ্যে। পালমোনারি সার্কুলেশন মানে তোমার হার্ট থেকে লাংসের
রক্তের সার্কুলেশন, ব্লাড সার্কুলেশনটাকে বলে পালমোনারি সার্কুলেশন, মানে হার্ট থেকে লাংসের। অ্যান্ড হার্ট থেকে লাংসে ব্লাড পিউরিফাই হয়ে যাওয়ার পর আবার হার্টে আসে, দেন হার্ট থেকে আবার বডিতে যে সার্কুলেশনটা হয় সেই সার্কুলেশনটাকে আমরা বলি সিস্টেমিক সার্কুলেশন। এখন আমরা ডিসকাস করব পালমোনারি সার্কুলেশনের ব্যাপারে। তো চলো স্টার্ট করি। পালমোনারি সার্কুলেশন বললাম আমি, হার্ট থেকে লাংসের সার্কুলেশনটাকে বলে পালমোনারি সার্কুলেশন। এখন এই পালমোনারি সার্কুলেশনটাকে আমরা একটু ডিসকাস করব খুব সহজই প্রক্রিয়া থেকে, ঠিক আছে? সবসময় মনে রাখতে হবে হার্ট থেকে লাংসে ব্লাড যে যায়, ডিঅক্সিজেনেটেড ব্লাড যায় তোমার পালমোনারি আর্টারি দিয়ে, অ্যান্ড লাংস থেকে হার্টে যে মানে অক্সিজেনেটেড ব্লাড মানে পিউরিফাইড ব্লাড আসে সেটা পালমোনারি ভেন দিয়ে। সবসময় মনে রাখতে হবে আমাদের বডিটাতে সবসময় শুদ্ধ পিওর ব্লাড যে আছে আমাদের বডির মধ্যে সার্কুলেশন হয় আর্টারি দিয়ে অ্যান্ড ভেন দিয়ে, ডিঅক্সিজেনেটেড ব্লাড সেটা বডির মধ্যে, কিন্তু হার্ট অ্যান্ড লাংসের মধ্যে টোটালি ক্রস, মানে উল্টোটা। যেমন হার্ট থেকে লাংসে গেল পালমোনারি আর্টারি দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড, পয়েন্ট টু বি নোটেড, ডিঅক্সিজেনেটেড ব্লাড, অ্যান্ড তোমার লাংস থেকে হার্টে আসে অক্সিজেনেটেড ব্লাড আসে পালমোনারি ভেন দিয়ে অক্সিজেনেটেড ব্লাড আসে, ঠিক আছে? তো চলো এইটুকুই আমাদেরকে পড়তে হবে। অ্যান্ড পুরো সার্কুলেশনটাকে আমাদের ইন্টারভিউতে ধরবে না। যদি তোমরা চাও যে আমি পুরো সার্কুলেশনটা তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে ডিসকাস করি, তোমরা বুঝতে চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলো, আমি অবশ্যই আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেবো। আপনারা যদি চান এভাবেই আমি আপনাদের সাথে পরের কোয়েশ্চেনগুলো ডিসকাস করি, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি আপনাদের সাথে ঠিক এই সময় পরের এভরি কোয়েশ্চেন, অল কোয়েশ্চেন আপনাদের সাথে ডিসকাস করবো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। এই জন্য আপনাদেরকে একটা ছোট্ট একটি কাজ করে রাখতে হবে, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে তাড়াতাড়ি আপনাদের কাছে আমার পরের ভিডিওসের নোটিফিকেশন চলে যায়। বাই বাই।